এদিকে ঈদে জমজমাট ঢাকায় সিনেমার বাজার, অনেকেই পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন সিনেপ্লেক্স ও হলগুলোতে। এ নিয়ে আলোচনাতে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, এই ঈদে তো বেশ কয়েকটি সিনেমায় এসেছে, সবচেয়ে ভালো কোন সিনেমা চলছে? দর্শকদের কাছে আসলে সিনেমাগুলোর রিভিউ কি শুনছেন এবং তাদের প্রতিক্রিয়া কেমন, একটু জানাবেন আমাদেরকে। ঈদের আজকে তৃতীয় দিন। এই তৃতীয় দিনে কিন্তু কোনো ধরনের হলের মধ্যে কমতি দেখিনি, বরঞ্চ অনেকেই এসে ফিরে গেছেন টিকিট না পেয়ে। আর যারা কিনা কালকে অনলাইনে কিনেছেন তারা কিন্তু টিকিটগুলো পেয়েছেন, আর এই মুহূর্তে কোনো ধরনের টিকিট পাওয়া যাচ্ছে না। তবে যেই 6টি ছবি মুক্তি পেয়েছে, সেই 6টি ছবির মধ্যে কিন্তু আরফান নিশোর ছবি এবং সিয়ামের যে জঙ্গলি, আরফান নিশোর দাগি, আর বরবাদ সাকিব খানের। এই তিনটি ছবি কিন্তু অধিক জনপ্রিয়তা পেয়েছে, বাকি তিনটিও কিন্তু জনপ্রিয়, তবে সেগুলোতেও কিন্তু কোনো ধরনের সিট খালি পাওয়া যাচ্ছে না, এমনটাই কিন্তু আমরা এখানে এসে লক্ষ্য করেছি। তার সাথে সাথে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু যারা আছেন বেশিরভাগই কিন্তু ঈদ উপলক্ষে, এবং বলা যায় প্রায় সবাই ঈদের যে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু এখানে এসেছেন, এবং পরিবারের যে ছোট্ট সদস্যরা তারাও কিন্তু সাথে আছে, আপনি নিশ্চয়ই মিম দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে কিন্তু বলাই চলে যে এখানে কিন্তু আনন্দের যেই জোয়ার সেটি কিন্তু অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে সাকিব খানের যারা ভক্ত আছেন, তারা কিন্তু সাকিব খানের মুভি যে চলচ্চিত্রটি বের হয়েছে সেটি কিন্তু দেখতে এসেছেন। আবার অনেকেই বলছেন যে তারা আরফান নিশোর ভক্ত, এবং তারা প্রত্যেকটি সিনেমাই দেখেন, প্রত্যেক ঈদেই দেখেন, এবং অনেকেই বলেছেন যে তারা আসলে জঙ্গলি যে ছবি সেটি কিন্তু দেখতে এসেছেন। এই যে এক একজনের এক এক রকম পছন্দ, এক এক রকম মুভি দেখে বের হয়ে কিন্তু তাদের কিন্তু অনুভূতি কিন্তু এক এক রকম। তারা বলছিলেন যে অনেকেই 2-3টি মুভি এই যে ঈদের মধ্যেই দেখে ফেলেছেন, যার মধ্যে বরবাদ এবং জঙ্গলির নাম কিন্তু অধিক শোনা যায়, তার পাশাপাশি কিন্তু দাগির নামও আমরা শুনতে পেয়েছি। এই যে যেই ছবিগুলো আছে, যে চলচ্চিত্র এবার মুক্তি পেল, সেই ছবিতে কিন্তু তারা নানাভাবে কিন্তু তাদের জায়গা থেকে তারা নানা ধরনের কথা আমাদের সাথে শেয়ার করেছে। তবে সবকিছু ছাপিয়ে বলাই চলে যে ঈদ উপলক্ষে যে আনন্দ, ঈদের যে আনন্দ সেটি কিন্তু কোনো অংশেই কমতি পড়েনি। এই সিনেপ্লেক্স কিংবা যে বিভিন্ন যেই সিনেমা হলগুলো আছে সেখানে কিন্তু কোনো ধরনেরই ঈদের যে আমেজ সেটি কিন্তু ভাটা পড়েনি, বরঞ্চ আজকে তৃতীয় দিন, আজকেও কিন্তু পুরোপুরি কানায় কানায় পূর্ণ। অনেকেই কিন্তু টিকিট না পেয়ে পরিবার সহই ফিরে গেছেন, এমনটাও আমি দেখেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। এখানে কিন্তু বলা চলে ঈদের আনন্দ পুরো দমেই চলছে। মিম, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত অভ্র।